তামিলনাড়ু অ্যাপেল নিল, কর্ণাটক নিল টেসলা, উত্তরপ্রদেশ স্যামসাং নিল, গুজরাট নিল টাটা, পশ্চিমবঙ্গের মানুষ নিল 500-1000 ভাতা। এবার বলুন যে কোন রাজ্য এগিয়ে গেল আর আমরা কোথায় রইলাম? সদ্য পেরিয়েছে লোকসভা নির্বাচন ভারতবর্ষে। তো এই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি চেয়েছিল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নিজেদের স্থায়িত্ব বজায় রেখে কেন্দ্রে সরকার করবে। আর এখানে কংগ্রেস সহ যে জোট, ইন্ডি জোট বা ইন্ডিয়া জোট, সে জোট চেয়েছিল বিজেপিকে ধরাশায়ী করে তারা সরকার করবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকার তো করছে অবশ্যই ইন্ডিয়া জোট নয়, সরকার করছে এনডিএ জোট। তাহলে এনডিএ জোট কেন হলো না, এখন বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা কম আসন পেয়েছে বর্তমানে। তো এনডিএ জোট সরকার করতে চলেছে এবং কদিনের মধ্যে হয়তো যিনি প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় মোদিজি, উনি আবার পুনরায় প্রধানমন্ত্রীর পদে বসবেন তার শরিক দলকে নিয়ে। তো শরিক দল কে আছেন না চন্দ্রবাবু নাইডু, তার সঙ্গে আছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তার সঙ্গে যে নির্দল প্রার্থী 7 জন ছিল সেই 7 জনও এসে জয়েন দিয়েছে বিজেপিতে, দিয়ে এনডিএ সরকার গড়তে চলেছে। তো এমতো অবস্থায় আমাদের রাজ্যে কি হলো, আমাদের রাজ্যে হলো কি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বিপুল ভোটে জয়লাভ করলেন এবং আমরা দেখলাম যে উনি পুনরায় একটা ধরাশায়ী অবস্থায় পড়ে গিয়েছিলেন, কারণ বিভিন্ন ধরনের নেতা নেত্রীরা যে চুরি বা অন্যান্য দায়ে বিভিন্ন রকমভাবে জেল হাজত বাস করছেন, আর যারা বাইরে আছেন তারাও কোনো না কোনোভাবে জড়িত। ইডি সিবিআই তাদেরকেও ডাকছে, হয়তো কোন দিন ঢুকে যেতেও পারে ভেতরে। তো এরকম একটা অবস্থা যখন দূরাচলের মতো অবস্থা চলছে, তখন আমি এই ভিডিওটা করতে এলাম। তো এই ভিডিওটা করতে আসার একটাই কারণ হচ্ছে যে আমাদের রাজ্য কি পেল আমাদের রাজ্য। আজকে 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রিত্ব করছেন আমাদের পশ্চিমবঙ্গের। তো আমরা দেখেছি যে উনি বেশ কিছু ভালো প্রকল্প নিয়ে এসছেন, যেগুলো মানুষের জনমানবের কল্যাণের জন্য এবং তাদের হৃদয় ছুঁয়ে গেছে। তার মধ্যে একটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তো লক্ষ্মী ভাণ্ডারের ওপর নির্ভর করে মানুষ ভোট দিয়েছেন ওনাকে এবং ওনাকে জয়ী করেছেন। এই প্রসঙ্গে আমি একটা কথা খুব বলতে মন যাচ্ছে, দেখুন আপাতত কর্মসংস্থান তো পশ্চিমবঙ্গে খুবই কম, এটা বাস্তব, প্রত্যেকটি দলকে মেনে নিতে হবে। এবং পরিযায়ী শ্রমিক হিসেবে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে, ম্যাক্সিমাম লোককে বাইরের রাজ্যে ছুটতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বা কাজের জন্য, কারণ পশ্চিমবঙ্গে সেই ধরনের কোনো কাজ নাই আর থাকবেই। সঙ্গে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে যে আজকে তামিলনাড়ু অ্যাপেল নিল, কর্ণাটক নিল টেসলা, উত্তরপ্রদেশ স্যামসাং নিল, গুজরাট নিল টাটা, আর পশ্চিমবঙ্গের মানুষ নিল 500-1000 টাকা ভাতা। তাহলে এবার বলুন যে কোন রাজ্য এগিয়ে গেল? তো তামিলনাড়ু অ্যাপেল নিল। আপনারা জানেন যে অ্যাপেল একটা কোম্পানি, ভালো আইফোনের কোম্পানি, এবং সেই অ্যাপেল নিল কারা না তামিলনাড়ু। সেখানে প্রচুর কর্মসংস্থান হয়েছে, মানুষ কাজ করছে এবং ওখানকার মানুষও কাজ করছে, বাইরেকার মানুষও কাজ করছে, তার কর্মসংস্থান হয়েছে। কর্ণাটক নিল টেসলা একটা বড় 4 চাকা গাড়ির কোম্পানি। তার 4 চাকা গাড়ির কোম্পানি যখন কেউ খুলেছেন, টেসলা যখন খুলেছেন, টেসলার কর্মাধ্যক্ষ, তখন সেখানেও প্রচুর কর্মসংস্থান হয়েছে। সেই কর্মসংস্থানও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কর্মসংস্থান হয়েছে। উত্তরপ্রদেশ স্যামসাং নিল। স্যামসাংয়ের প্রচুর কিছু আছে, আপনারা জানেন যে ফোন আছে, ফ্রিজ আছে, টিভি থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে। তো স্যামসাংয়ের অনেক কিছু যন্ত্রপাতি রয়েছে। তো সেই স্যামসাং কারা নিল না উত্তরপ্রদেশ স্যামসাং নিল। তা স্যামসাং নিয়ে কি করলো না, সেখানেও কর্মসংস্থান হয়েছে, প্রচুর মানুষ কাজকর্ম করে তাদের একটা জীবিকা নির্বাহ করছে। আর কি না গুজরাট নিল টাটার যে কোম্পানি,
আমাদের পশ্চিমবঙ্গে এসেছিল বামফ্রন্ট আমলে। সেই কোম্পানিকে আমরা পশ্চিমবঙ্গের মানুষেরা স্বাগত জানাতে পারলাম না। আমরা কি করলাম না, সেই কোম্পানিকে বিদায় দিতে হলো কোনো কারণে। তো তারা কি করলো না, গুজরাটে গিয়ে ব্যবসা শুরু করলো। আর আমরা কি পেলাম? আমরা পেলাম, দেখুন, আমি শিক্ষিত একজন এ পাস ছেলে, আমার মতো ঘুরি প্রচুর বিএ পাস, এ পাস, অনার্স পাস, বিএড নেওয়া ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আর চাকরির অভাবে তাদের এজগুলোই পেরিয়ে গেল। আমাদের যেমন এজগুলোই পেরিয়ে গেল, আমরা চাকরি পেলাম না। 40 বছর বয়স অতিক্রান্ত হতে যাচ্ছে, আমরা চাকরির পরীক্ষায় বসতে পারলাম না। বামফ্রন্ট আমলে তো পরীক্ষা হতো প্রতি বছর, কিন্তু এখন তো পরীক্ষা হয় না, হলেও আবার নানা রকম কেস কাবারি করে ছেলে বন্ধ হয়ে যায়। তো আমরা পরীক্ষা দিতে পারলাম না, আমাদের এইজগুলো চলে গেল পরীক্ষা দিতে না পারার জন্য। তাই আমাদেরকে এখন কি করতে হচ্ছে, আমি যাতে ব্রাহ্মণ, আমাকে ঘন্টা নাড়ি খেতে হবে, তাহলে আমার এখন ঘন্টা নাড়াটাই এখন আমার মেন কাজ। তাহলে আমাকে ওটা করেই আমাকে জীবিকা নির্বাহ করতে হবে। আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, তাদেরকে প্রতিপালন করতে হবে। এর আগে যেটা ভিডিও দিয়েছিলাম, প্রয়োজনের ভিডিওটা দেখে নেবেন, যে আমরা কি পেলাম। আমরা কি পেলাম হলো 500, 1000, 1200, 1500 টাকা ভাতা দিয়ে আমাদেরকে কি করতে হলো না, মুখ বন্ধ করে থাকতে হলো। তো বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে, যে এবার ভাবুন যে কোন রাজ্য এগিয়ে গেল, কোন রাজ্য কতটা এগিয়ে গেল, একবার নিজেরা কল্পনা করে দেখুন। আমি বর্তমানে 12টার ওপর রাজ্য পরিক্রমা করেছি এবং প্রতিটা জায়গায় ঘুরেছি। আমি নিজের চোখে দেখেছি যে প্রতি জায়গায় কর্মসংস্থান, মানুষ কোনো না কোনো কর্ম করে ঠিকঠাকভাবে খাচ্ছে, কারো খাওয়ার অভাব হচ্ছে না। আবার কোনো জায়গায় দরিদ্রবৃত্তি আছেই, সেটা দারিদ্রতা রয়েছে, সেটাও তো অবশ্যই। কিন্তু আমাদের যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো যদি পশ্চিমবঙ্গে আসতো, বা পশ্চিমবঙ্গের বুকে যদি শিল্প হতো কোথাও, তাহলে বেশ কিছু মানুষ তো কাজ পেতো, বা পশ্চিমবঙ্গে যদি স্কুলগুলোতে ঠিকঠাকভাবে নিয়োগ হতো। আমাদের দিদিমণি বলেছেন 10 লাখ নিয়োগ দেবে, জানি না কোথায় দেবে, কীভাবে দেবেন। সেই 10 লাখের নিয়োগের আমরা এখনো ওয়েট করে বসে আছি, যে কত ছেলে চাকরি পাবে, হয়তো হলেও পেতেও পারে। দেখা যাক সেই 10 লাখ নিয়োগ কীভাবে করেন উনি। তো একটা ব্যাপার রয়েছে। তো অন্যান্য যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো বিভিন্ন কোম্পানিকে নিয়ে তাদের অগ্রগতির জায়গায় এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রাজ্য কিন্তু কোনোরূপ কোনো শিল্প আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি না, বা এই কবছর ধরে দেখতে পাচ্ছি না। আমাদের ভারতের প্রাক্তন ক্যাপ্টেন এবং ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, উনি বিদেশে যেয়ে ঘোষণা করেছিলেন যে শালবনীতে নাকি শিল্প হবে, এবং উনি নাকি কোটি টাকা ওখানে লগ্নি করবেন। কিন্তু তাও তো অদূর ভবিষ্যৎ, হয়তো হলেও হতে পারে, না হলে নাও হতে পারে। তার তো কোনো কিছু গাছই দেখছি না। 6 মাসের মধ্যে এটা হওয়ার কথা ছিল, তার তো কোনো দেখতে পাচ্ছি না। তো এই মতো অবস্থায় আমাদের রাজ্য কি পেল, আমরা কি পেলাম, আমরা কি কর্ম পেলাম, কি কর্ম করলাম, শিক্ষিত হয়ে আমাদের কি হলো, একবার ভাবুন, ভেবে দেখুন। ভাববার সময় হয়েছে। এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস। ভিডিওটি এ পর্যন্তই। পরের ভিডিও নিয়ে ফিরে আসছি। যতক্ষণ না ফিরে আসা, তখন সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। আর অবশ্যই দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল স্বজন সাথী। বাই বাই।